পৃথিবীর বরফ আর নিরাপদ নেই, তাই জলবায়ু নীতিতে অবিলম্বে পরিবর্তন আনা জরুরি। প্রায় ৪০ বছর আগে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া বরফখণ্ড অবশেষে ভেঙে পড়তে শুরু করেছে। দীর্ঘদিন অক্ষত থাকা এই বরফখণ্ড এখন উষ্ণ সমুদ্র জলের আঘাতে দ্রুত ক্ষয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছে এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী অ্যান্ড্রু মেজার্স সংবাদ মাধ্যমকে বলেন, বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড A23A এটি এখন ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে। পানি এতটাই উষ্ণ যে এটি আর টিকে থাকতে পারছে না, যা পৃথিবীর জন্য এখন এক ভয়াবহ হুমকি। তিনি মনে করেন অধিকাংশ বরফখণ্ড এতদিন স্থায়ী হয় না, তবে A23A আকারে বেশি বড় হওয়ায় এতদিন টিকে ছিল। যদি এভাবে বরফ গলতে থাকে তাহলে বিশ্বের প্রায় অনেক দেশই পানিতে তলিয়ে যাবে। জানা গেছে ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে আলাদা হওয়া এই বরফখণ্ডটি একসময় গ্রেটার লন্ডনের দ্বিগুণ আকারের ছিল এবং ওজন ছিল প্রায় ১ ট্রিলিয়ন টন। ইউরোপীয় ইউনিয়নের পৃথিবী পর্যবেক্ষণ কেন্দ্র কোপারনিকাসের স্যাটেলাইট চিত্র অনুযায়ী এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত এর আয়তন ছিল ১৭৭০ বর্গ কিলোমিটার, কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহে প্রায় ৪০০ বর্গ কিলোমিটার অংশ ভেঙে গেছে। ওডেল সাগরে ৩ দশকেরও বেশি সময় স্থির থাকার পর ২০২০ সালে বরফখণ্ডটি মুক্ত হয়ে আইসবার্গ অ্যালি ধরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। পরে সাউথ জর্জিয়া দ্বীপের কাছে কিছুদিন থেমে থাকলেও গত মে মাসে এটি আবার উত্তরের দিকে ভাসতে শুরু করে। বর্তমানে দিনে প্রায় ২০ কিলোমিটার গতিতে এগোচ্ছে, যা দ্রুত বিলীন হওয়ার ইঙ্গিত দেয়। বিজ্ঞানীরা সতর্ক করেছেন কয়েক সপ্তাহের মধ্যেই এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন বরফখণ্ড ভাঙা নতুন কিছু নয়, তবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকায় বরফখণ্ড বিচ্ছিন্ন হওয়ার হার এখন অনেক বেশি। উষ্ণ জল, ঢেউ ও শক্তিশালী বাতাসের কারণে A23A এর মতো বিশাল মেগাবার্গ আর টিকে থাকতে পারছে না। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।